আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম এবং শুভেচ্ছা তৌফিক ইংলিশ এর আরো একটি ক্লাসে। চলো আজকে আমরা আসলে জেনে নিব ফাইনাইট ভার্ব কি। হোয়াট ইজ ফাইনাইট ভার্ব? ফাইনাইট ভার্ব হচ্ছে, তোমাকে যদি আমি শর্টকাটে বলি সংক্ষিপ্তভাবে, সেটা হচ্ছে যেই ভার্ব এস এন পি টি দেখে পরিবর্তন হয়। অর্থাৎ এস ফর হচ্ছে সাবজেক্ট, এস ফর সাবজেক্ট, এন ফর নাম্বার, এন ফর নাম্বার, পি ফর পারসন এবং টি ফর হচ্ছে টেন্স। অর্থাৎ যেই ভার্ব সাবজেক্ট, নাম্বার, পারসন এবং টেন্স অনুযায়ী পরিবর্তন হয় সেটাকে আমরা ফাইনাইট ভার্ব বলি। চলো একটু এক্সাম্পলের মাধ্যমে আরো পরিষ্কার করি। সেটা হচ্ছে সাবজেক্ট এবং পারসনকে যদি আমি ধরি, তাহলে কি দেখো যে আই গো দেয়ার, আই গো দেয়ার। কিন্তু আমি যদি বলি ডেভিড, তখন আমাদের বলতে হয় ডেভিড গোজ দেয়ার, ডেভিড গোজ দেয়ার। দেখো এইখানে ফার্স্ট পারসন, যার কারণে ভার্ব কি অবস্থায় আছে একরকম, আর থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে ভার্বের সাথে আমাদের কি হইলো, এস বা ইয়েস যুক্ত হইলো। এখন যদি একটু নাম্বার নিয়ে কথা বলি, যেমন দেখো এই নাম্বারের ক্ষেত্রে আমাদের যেটা যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ওয়ান বয়। বালক কয়টা? একজন। তাহলে ওয়ান বয় গোজ দেয়ার, ওয়ান বয় গোজ দেয়ার। কিন্তু আমরা যদি বলি টু বয়েস, কি আসবে? টু বয়েস, তখন বলতে হবে টু বয়েস গো দেয়ার। কেন? এইখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই যে দুইটা ওয়ার্ড, পূর্বের যে ওয়ার্ডটা বসছে এইটাকে আমরা বলে থাকি হচ্ছে স্পেসিফিক ইন্ডিকেটর, স্পেসিফিক ইন্ডিকেটর। এই স্পেসিফিক ইন্ডিকেটর যদি সিঙ্গুলার হয়, হ্যাঁ, তাহলে আমার নাউনটা সিঙ্গুলার। স্পেসিফিক ইন্ডিকেটর যদি প্লুরাল হয় তাহলে আমার নাউনটা প্লুরাল। এখন যদি নাউন প্লুরাল হয় তাহলে ভার্বও প্লুরাল, যদি নাউন সিঙ্গুলার হয় বাক্যে সাবজেক্ট হিসাবে তাহলে ভার্বটাও সিঙ্গুলার। এখন এই যে সাবজেক্ট, নাম্বার এবং পারসন গেল, এখন আসলে টেন্স অনুযায়ী কি। এইখানে ডেভিড কি বলছিলাম? ডেভিড গো বলছিলাম, তাহলে এখন কি হবে? ডেভিড গোকে আমরা ওয়েন্ট করতে পারি, গোকে আমরা ডেভিড হ্যাড গান করতে পারি। সো এইগুলো হচ্ছে আমার বাক্যে কি ফাইনাইট ভার্ব। অর্থাৎ এই ফাইনাইট ভার্বটা হচ্ছে বাক্যে মূল যে ভার্বটা যেটা কাজ করে থাকে, হ্যাঁ, সেটাকে আমরা মূলত বাক্যে ফাইনাইট ভার্ব বলে থাকি। সুতরাং ফাইনাইট ভার্ব নিয়ে যদি কোনো কনফিউশন থাকে কমেন্ট সেকশনে জানিও। আর প্রত্যেকটা যখন এরকম ধরনের টপিকস পাবে, এগুলোর অবশ্যই এক্সাম্পল দিয়ে নিজের মতো করে সেটার এক্সাম্পল তৈরি করার চেষ্টা করবে এবং সেটা আমাদের গ্রুপ অথবা পেজে জানাবে। ততক্ষণ ভালো থাকো, দেখা হচ্ছে অন্য একটা ক্লাসে। আসসালামু আলাইকুম।